আসসালামু আলাইকুম। আমি সানজিদুল আরাফাত, ছাত্র, ইংরেজি বিভাগ, অনার্স তৃতীয় বর্ষ। তো আজকের এই ভিডিওটি ইউটিউবে আমার প্রথম ভিডিও, এবং ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে করোনা মহামারী বা করোনা দুর্যোগের কারণে পড়াশোনার একটা দীর্ঘ 7 মাসের গ্যাপ রয়ে গেছে ছাত্র ছাত্রীদের। কলেজ চলাকালীন সময়ে যেটা হতো যে স্যারেরা ক্লাস নিত, টেক্সট পড়াতো, এবং টেক্সটের পড়ার কারণে একটা মনে মনে গোছালো একটা প্রিপারেশন থেকে যেত যে পরীক্ষার 4-5 মাস আগ থেকে যদি কোশ্চেন বা সাজেশন কোনো একটা মানে কোনো একটা সিলেক্টেড সাজেশন যদি ফলো করা যায়, মোটামুটি একটা বেটার প্রিপারেশন হয়ে যেত। বাট যেহেতু এবার আমাদের কলেজ রেগুলার হয়নি এবং টেক্সট পড়া যায়নি, সো 7 মাস তো চলে গেছে। তো পাস্ট ইজ পাস্ট। সো আমাদের তো এখন টেক্সট পড়ার মতো সময় নেই। যদিও কারো ইচ্ছে থেকে থাকে তাহলে তারা বাড়িতে দু একবার রিডিং বা একটু মানে ঘেঁটে নিল। তো আমি ভিডিওগুলো বানাবো একবারে এক্সাম প্রিপারেশন, আমার প্রিপারেশন, এবং যদি কেউ মনে করে আমার সঙ্গে সঙ্গে কেউ প্রিপারেশন নেবে, উইথ তার প্রিপারেশন, মানে বোথ অফ টু। সো আমি যে আমাদের 8টা সাবজেক্ট, মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টেরই ফাইনাল প্রিপারেশন মূলক ভিডিও বানাবো। এবং ভিডিওগুলোতে প্রথমে থাকবে পার্ট এ ব্রিফ কোশ্চেন, এবং সেকেন্ডে থাকবে হচ্ছে পার্ট সি, এবং থার্ড পার্ট বি। তবে একটা সাবজেক্ট পুরো কমপ্লিট না করে অন্য সাবজেক্টে যাব না। এবং আমাদের আমাদের ভিডিওর যে মূল আলোচনা সেটা হচ্ছে এলিজাবেথিয়ান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। আজকে এলিজাবেথিয়ান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার ব্রিফ কোশ্চেন ডক্টর ফ্রস্টাস থেকে। আর ডক্টর ডক্টর ফ্রস্টাসের পর যেটা করাবো সেটা হচ্ছে ম্যাকবেথ। আর এই সাবজেক্টের পরে যেটা যাবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকের ভিডিও মোটামুটি বানানোই আছে। সো এই সাবজেক্টটা শেষ করার পর ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকের ভিডিওগুলো ইউটিউবে আমি দিয়ে দিব। আজকে ব্রিফ কোশ্চেন ডক্টর ফ্রস্টাসের। ডক্টর ফ্রস্টাস লিখেছেন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর এটা একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি ড্রামা, এবং এটা কিন্তু রেনেসা যে নবজাগরণ, সাহিত্যে যে নবজাগরণ, সেই নবজাগরণের শুরুর দিকে এবং ডার্ক এজ যেটা ছিল সাহিত্যের ডার্ক এজ, সেই সাহিত্যের ডার্ক এজের শেষের দিকে, এবং নবজাগরণের বা সাহিত্য যে রেনেসার ফার্স্টের দিকে, অর্থাৎ 15 শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 50th এন্ডিং অ্যান্ড বিগিনিং 16। সো যাই হোক, আজকের পার্ট এ ফার্স্ট কোশ্চেন আছে, হু ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ড্রামাটিস্ট অফ শেক্সপিয়ার প্রিডিসেসর্স। প্রিডিসেসর্স মানে হচ্ছে আদিপুরুষ, মানে শেক্সপিয়ারের আদিপুরুষ কে? তো এখানে অবশ্যই অ্যান্সার হচ্ছে ক্রিস্টোফার মার্লো ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ড্রামাটিস্ট অফ শেক্সপিয়ার প্রিডিসেসর্স। অ্যান্ড সেকেন্ড নাম্বার যেটা কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হু ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ইউনিভার্সিটি উইথস। এই গ্রেটেস্ট ইউনিভার্সিটি উইথসটা কে? যেহেতু ক্রিস্টোফার মার্লোর লেখা, তা সেহেতু মানে বলাই যাবে যে ক্রিস্টোফার মার্লো ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ইউনিভার্সিটি উইথস। সো থার্ড নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে হু ইজ ফস্টাস। ফস্টাসটা কে? আমরা যেহেতু ডক্টর ফস্টাস পড়তেছি সেহেতু আমাদের আইডিয়া চলেই এসছে যে ফস্টাস এটা হচ্ছে ডক্টর ফস্টাস ড্রামার যে মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট, এবং ডক্টর ফস্টাস ইজ আ হিরো অফ দিস প্লে। সো ডক্টর ফস্টাস সে ফস্টাস হিরো, অর্থাৎ এটা ধরাই যায় যে কোনো গল্প বা কোনো নাটক, কোনো উপন্যাস যেখানে মানে নামটা ক্রিয়েট হয় এভাবে যে পুরো এক কথায় যেন পুরো নাটকটাকে বোঝা যায় যে কি এটা। অর্থাৎ ডক্টর ফস্টাস, যদি আমরা ডক্টর ফস্টাস বলি তাহলে বলা যাবে যে এখানে ফস্টাস নামে একটা ক্যারেক্টার আছে যাকে কেন্দ্র করেই পুরো নাটকটা।
So who is Faustus? Faustus is the hero of the play Dr. Faustus. His original is supposed to be John Faust, a rich burgher of Mainz, M-A-N-I-Z, Mainz. তারপর associated with Gutenberg, historically he is a reputed professor of the black art, a native of Germany who flourished at the end of the 15th century and the beginning of the 16th century. Okay, so 4 number question, who are the good angel and evil angel? সো ভালো ফেরেশতা এবং খারাপ ফেরেশতা বা ভালো আত্মা বা খারাপ আত্মা, এখানে ফেরেশতা বলাটা বেটার, কারণ এই তত্ত্বটা এরকম যে মুসলিমের যে থিওরি, সে অনুযায়ী আমাদের হচ্ছে ডান কাঁধে এবং বাম কাঁধে দুটো ফেরেশতা আছে। মাদ্রাসার স্টুডেন্টরা এই দুটো ফেরেশতাকে বলে আবার অনেক সময় মুহুরি, অর্থাৎ লেখক। এরা কিন্তু ভালো কাজ এবং খারাপ কাজের যে ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লেখে এবং খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে। এটা খ্রিস্টানিটির মধ্যেও কিন্তু এরকম একটা ধারণা আছে যে গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল। সো ডক্টর ফস্টাস কিন্তু এই ধারণাটা প্রয়োগ করেছে এই ড্রামার মধ্যে, ডক্টর ফস্টাস। সো এখানে বলেছে যে দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড দ্য ইভিল অ্যাঞ্জেল আর দ্য পার্সনিফিকেশন অফ ফস্টাস ইনার টার্মোয়েল, ভিতরের চরিত্র, ভিতরের। The evil angel encourages Faustus to take the path of damnation, while the good angel tries to save him. Number 5 যে কোশ্চেনটা সেটা হচ্ছে who is Lucifer? Who is Lucifer? লুসিফারটা কে? লুসিফার কিন্তু এই ড্রামার একটা মোটামুটি একটা মানে চমৎকার একটা চরিত্র, ইম্পর্টেন্ট চরিত্র লুসিফারের প্রপার নামই এখানে ক্রিস্টোফার মার্লো ইউজ করেছে। যে আমরা যদি বলি যে লুসিফার এখানে রাজা এবং লুসিফারের সেনা সামন্ত আছে, দাবা খেলার সঙ্গে তুলনা করে বলা যায় যে লুসিফার হচ্ছে কিং এবং তাকে প্রোটেকশন বা তার চাল অনুযায়ী চলতেছে বেলজিবাব অ্যাজ এ মন্ত্রী। তারপরে আছে মেফোস্টোফেলি, অর্থাৎ লুসিফার is sometimes thought to be another name of Shaitan. Lucifer is sometimes thought to be another name of Shaitan. In Dr. Faustus, Marlowe uses Lucifer as Shaitan proper name. So next course in যেটা সেটা 6 number, who is Beelzebub? Beelzebub is one of Lucifer officer. He is powerful demon. Faustus identified as God. তারপরে number 7, who is Robin? Robin is an ostler. এখানে ostler মানে হচ্ছে সরাইখানার ঘোড়ার আস্তাবল যে দেখাশোনা করে তাকে বলা হচ্ছে ostler। এই ঘোড়ার আস্তাবল এরকম একটা জিনিস যে বর্তমান সময়ে তো আমরা বিভিন্ন গ্যারেজ দেখি যেখানে সাইকেল, ভ্যান, রিক্সা, বাইক, বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো বা যাতায়াতের জন্য যেগুলো মানে ছোট ছোট বাসের ক্ষেত্রেও গ্যারেজ আছে, বাস স্ট্যান্ড। সো আগের দিনের মানে নিউ ভার্সন হচ্ছে গ্যারেজ, বাট ওল্ড ভার্সন কিন্তু ধরা যায় ostler. So Robin is an ostler, that is a horse keeper. He is in charge of the stable and has therefore to look after the horses. Number 8, who is Ralph? Ralphটা কে? Ralph is the assistant সহকারী of Robin and an ostler. তারপরে 9 number, who is a horse curser? He is the man who buys Faustus a horse. Faustus swindlers মানে জোচ্চোর, প্রতারক, খচ্চর, জুয়াচোর, এগুলো বলা যায়। তারপরে নাম্বার 10 যেটা সেটা আমরা কিন্তু ইতিমধ্যে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে এসেছি যে ইডিপাস রেক্সের মধ্যে কোরাসের একটা দলীয় চরিত্র, ইডিপাসের একটা দলীয় চরিত্র ছিল কোরাস, যে যারা নাচ গান মানে বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে মঞ্চে
তাদের এক্সপ্রেশন, তাদের যে থিঙ্কিং, এগুলো হচ্ছে তাদের ডিজায়ার, এগুলো মানে এক্সপ্রেস করা। সো হোয়াট ইজ কোরাস? কোরাস ইজ আ গ্রুপ অফ ক্যারেক্টার্স হু টেক part with the actors in the dialogue of a drama and express their sentiments in song at intervals when there is no character on the stage. Number 11, who is Mars? Mars is the Roman god of war. He allied himself with the Carthaginians to defeat the Roman. Number 12, what was Carthage? Carthage was an ancient city, প্রাচীন শহর, situated to the north of Africa. It was founded by the Phoenicians and destroyed by the Romans in 140 BC. Number 13, why is Carthage famous for? Carthage famous for trade and strong force. এখানে ট্রেড মানে হচ্ছে আমরা বিভিন্ন দোকানে গিয়ে দেখতে পাই যে ট্রেড লাইসেন্স, আবার মানে বিভিন্ন মল বা বড় বড় শপ, মার্কেট, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ট্রেড লাইসেন্স থাকে, মানে ব্যবসার যে ক্রয় বিক্রয়ের অনুমতিপত্র। সো ট্রেড অ্যান্ড স্ট্রং ফোর্স, ট্রেড এবং স্ট্রং ফোর্সের জন্য বিখ্যাত ছিল কার্থেজ। তারপরে হোয়ার ওয়াজ ডক্টর ফাস্টাস বর্ন? 14 নাম্বার, হোয়ার ওয়াজ ডক্টর ফাস্টাস বর্ন? Dr. Faustus was born in Germany in town called Rhodes. Number 15, what do you know about learning of Dr. Faustus? Faustus acquired extensive knowledge in the field of divinity and theology and was honored with the doctor title. এখানে ডিভিনিটি এবং থিওলজি, ডিভিনিটি মানে কিন্তু দেব দেবতার যে তত্ত্ব, যে দেব দেবতার যে আলোচনা সমূহ, সেটাই ডিভিনিটি, এন্ড থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ব। সো নাম্বার 16, হোয়াট ইজ নেক্রোমেন্সি? নেক্রোমেন্সিটা কি? নেক্রোমেন্সি মানে কিন্তু জাদুটো না। নেক্রোমেন্সি ইজ দ্য vicious art of calling up the spirits of the dead. Okay, so number 17, who was Mephistopheles? Mephistopheles is the servant or deputy of Lucifer. Mephistopheles is the servant or deputy of Lucifer. তারপরে নাম্বার 18, why does Faustus decides to practice necromancy? Why does Faustus decides to practice necromancy? Faustus decides to practice necromancy because it offers unlimited powers, profits, and honor and authority to him. So number 19, a sound magician is a might god. From where is the line quoted? এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই লাইনটা কোথা থেকে উড়ে এসে তোমার কোশ্চেনে বসলো বা বসবে এক্সাম পিরিয়ডে? সো the line is quoted from Marlowe's tragic play Dr. Faustus. তারপর নাম্বার 20, who is Valdez? ভ্যালদেসটা কে? Valdez is a person of uncertain identification considered to be a friend of Faustus. Number 21, how did Faustus bring Mephistopheles before him? Faustus brought Mephistopheles before him by reciting spells. Okay. 22, what is the Trinity? The Trinity in the Christian religion means the union of Father, Son, and Holy Spirit in one God. Number 23, what is Mephistopheles' idea of hell? Mephistopheles যে আইডিয়া, যে ধারণাটা, সেটা কি হেল সম্পর্কে? According to Mephistopheles, hell does not mean any particular place to which Lucifer and his followers have been confined. To him, hell means the loss of heaven. So
24 is, for what period of time does Faustus sells his soul in exchange for the service from the devil? Answer: Faustus sells his soul in exchange for the service of the devil for 24 years, so he will spare his 4 and 20 years. So number 25, what does Faustus identify as his God? Answer: Beelzebub or devil. Faustus identify Beelzebub or devil as his God. Faustus identify Beelzebub or devil as his God. Number 26. What hinders the signing of the contract? Answer: the coagulation of Faustus' blood hinders the signing of the contract. Number 27. What does Mephistopheles do when Faustus' blood congeals? Answer: Mephistopheles faces him a sabre of fire to loosen the blood, and Faustus continues on to finish the contract. Number 28. Why does Faustus' blood congeal when he approaches to sign the bond? When Faustus approaches to sign the bond, his blood congeals. It signifies that his blood or soul is unwilling to sign the unduly contract. So number 29, how does Mephistopheles describe the location of hell? Mephistopheles says that hell is located in the underworld within the bowels of the earth. All sinful spirits dwell there and are tortured there. Number 30. How does Mephistopheles describe the boundary of hell? Answer: Mephistopheles says that hell does not have any boundary and it is confined to any single place. Wherever the sinful spirits dwell, there is hell. And wherever there is hell, the sinful must be there. Okay. 31. Why does Mephistopheles object to Faustus' marriage? Answer: marriage is considered to be the sacrament of the church. Faustus, being a disciple of the devil, should not think about anything connected with the church. So Mephistopheles object to Faustus' marriage. So number 32. Why is Faustus unable to repent and to seek God's forgiveness? Answer: Faustus is unable to repent and to seek God's forgiveness because he has become a hardened sinner. Number 33. What prevents Faustus from killing himself? The allurement of sensual pleasure of life prevented him from killing himself. So number 34. What is the one question that Mephistopheles refused to answer? So number 34. What is the one question that Mephistopheles refused to answer? Answer: who made the world? Now tell me, who made the world? Faustus begs and commands Mephistopheles to answer these questions, but Mephistopheles will not consent. And number 35, in how many days did Faustus visit the universe? Faustus visited the universe by the chariot of dragons in 8 days. Number 36 is, what tricks does Faustus play on the Pope? What tricks does Faustus play on the Pope? Answer: Faustus play a few tricks on the Pope when the Pope is
At a feast, Faustus snatches away dishes and drinks from his hands. He even hits the Pope on his ear. ট্রিক্স মানে কৌশল, কলা কৌশল বা চালাকি, আর স্নেসেস মানে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। সো 37, why does Faustus sells his horse? Faustus sells his horse because he wants to walk on foot through the lovely green spot. 38, what does Faustus warn the horse dealer that he should never ride the horse into water under any circumstance? What does Faustus warn the horse dealer? Faustus warned the horse dealer that he should never ride the horse into water under any circumstance. Circumstance মানে ঘটনা। তাহলে কোশ্চেনটা ছিল 38, what does Faustus warn the horse dealer? Answer, Faustus warned the horse dealer that he should never ride the horse into water under any circumstance. 39, what happened to the horse when the horse dealer rode it into water? What happened to the horse when the horse dealer rode it into water? Answer, when the horse dealer rode the horse into water, it seemed to vanish away into nothingness and it turned into a bundle of hay. 40 number, who was the most beautiful woman in the world according to the scholars? Helen was the most beautiful woman in the world according to the scholars. So 41, who was Helen? Answer, Helen was the wife of Menelaus but ran away with Trojan Prince Paris. মানে ট্রোজান যে রাজকুমার তার সঙ্গে পলায়ন করে। 42, why does Mephistopheles give Faustus a dagger so that? Answer, Mephistopheles give Faustus a dagger so that he may stab himself to death. Dagger, this mean a small sword, মানে এক ধরনের ছোট চাকু বা খঞ্জর বলা যায় যাকে, সে ধরনের কোন মানে অস্ত্র বোঝা যাচ্ছে, ছোট একটা অস্ত্র মানে চাকু কোয়ালিটি। সো যেন ডক্টর ফস্টাস মানে সুইসাইড করতে পারে, সেজন্য মেফিস্টোফেলে তাকে দেয় একটা ছোট খঞ্জর। এটাই আর কি এই প্রশ্নে বলেছে। সো 43, how does the old man try to stop Faustus from committing suicide? Answer, the old man tells him that there is an angel hovering over his head ready to bless him with God's grace if only he appeals to God's mercy and keeps away despair from his mind. 44, what does Faustus think when he kisses Helen? When Faustus imprints a kiss on Helen's lips, he thinks that this kiss will make him immortal. So number 45, why does Faustus ask Helen to give his soul back to him? Answer, Faustus asked Helen to give his soul back to him so that can kiss her again. 46, who wants to be Paris? Faustus wants to be Paris.
Number 47. Why does Faustus wants to be Paris? Answer. Paris was the lover of Helen, the paragon of Greek beauty. Faustus wants to be Paris in order to become the lover of Helen. 48. Why would not Faustus like the hour of midnight to come? Midnight to come. Answer. Faustus would not like the hours of midnight to come because at that hour Mephistopheles will come to take away his soul. So, Faustus would not like the hours of midnight to come because at that hour Mephistopheles will come to take away his soul. So 49 is, why does Faustus find reliefs in Pythagoras' theory? Faustus find relief in Pythagoras' theory. He says that if Pythagoras' theory were true, he would be changed into some beast after his death and he would be happy. 50 number. What is the full title of Dr. Faustus? Answer. The Tragical History of the Life and Deaths of Dr. Faustus. The Tragical History of the Life and Death of Dr. Faustus. 51. What inscriptions did Dr. Faustus notice on his arm just after signing the contract? Immediately Dr. Faustus noticed on his arm just after signing the contract or bond, Faustus noticed the inscriptions on his arm, Homo Feuds, meaning fly away man. Homo আমরা তো জানি যে as a science fiction scientific name is human beings is Homo sapien, so it is Homo, that's mean human. To 52, to whom is marriage ceremony? To whom is marriage a ceremonial toy? To whom is marriage a ceremonial toy? To whom is marriage a ceremonial toy? Answer. Mephistopheles. To Mephistopheles is marriage a ceremonial toys. So 53. In which field of learnings did Dr. Faustus obtain the doctorate degree? Answer. Dr. Faustus obtained the doctorate in the theology. Dr. Faustus obtained the doctorate in the theology. 54. Which period of English literature did Christopher Marlowe belongs? Answer. Elizabethan period of English literature did Christopher Marlowe belongs. 55. Who had waxen wings? Icarus had waxen wings. Waxen, W-A-X-E-N, waxen, that means মোমবাতি, বাংলায় যাকে বলা হয় মোমবাতি, মোমের পাখা। Waxen wings মানে মোমের পাখা। 56. What is the moral of Dr. Faustus? The moral of the play is that man should not hanker after a limitless power and degrading human soul to vile. হ্যাঙ্কার মানে ইচ্ছে করা, ইচ্ছে পোষণ করা, লিমিটলেস পাওয়ার মানে সীমাহীন শক্তির, অ্যান্ড পাপ মানে অর্থ যা হ্রাস করবে হিউম্যান সোল টু ভাইল ডিপ, যা গভীর থেকে মানে হ্রাস করে দিবে যে মনুষ্যত্বের যে আত্মীকরণ তাকে।
সেটাকে। So 57, who were the friends of Dr. Faustus? Valdez and Cornelius are the friend of Dr. Faustus. 58, name the 7 deadly sins in Dr. Faustus. The 7 deadly sins are pride, covetousness, wrath, envy, gluttony, sloth, and lechery. So, pride, that means বাংলায় অহংকার, covetousness মানে লোভ, wrath মানে ক্রোধ, envy মানে হিংসা, gluttony মানে পেটুক মানে খাই খাই স্বভাব, sloth মানে অলস, and lechery লম্পট. So, who is Icarus? 59 number. Who is Icarus? In Greek mythology, Icarus is the son of the master craftsman Daedalus, the creator of labyrinth. Labyrinth মানে গোলকধাঁধা, মানে গোলকধাঁধা. So number 60, what do Faustus and Lucifer have in common? মানে both তাদের দুইয়ের মধ্যে উভয়ের মধ্যে কি কমন? Both Faustus and Lucifer have excessive pride and insolence. So number 61, what is Renaissance? Renaissance আমরা এটা সেকেন্ড ইয়ারে পড়ছি, ফার্স্ট ইয়ারে পড়ছি. রেনেসায়েন্স মানে নবজাগরণ বা রি মানে এগেইন এবং নেসেন্স মানে বার্থ মানে নবজন্ম, নতুন নবজাতক বলা হয় যাকে. It has been described in general. Renaissance means rebirth মানে নতুন জন্ম, রি মানে এগেইন, নেসেন্স মানে বার্থ. It has been described as the birth of the modern world out of the ashes of the dark age. মানে ডার্ক এজের শেষটাকে বোঝায় এবং যে মডার্ন এজের শুরুটা বোঝায়. So who are the university with 62 number? The university which refers to a group of pre-Shakespearean playwrights associated with the University of Cambridge or Oxford. They are Thomas Cade, John Lilly, George Peele, Robert Greene, Thomas Lodge, Thomas Nash, and Christopher Marlowe. So number 64, what is soliloquy? Soliloquy is the potent means of self revelation. It is a dramatic device in which a character speaks to himself when he is alone on the stage. So এই ছিল ডক্টর ফস্টাসের ব্রিফ কোশ্চেন. তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ব্রড কোশ্চেন আলোচনা করব. সেই পর্যন্ত সুস্থ থাকো সবাই. আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, এন্ড অবশ্যই যে বিল যেটা আছে ঘন্টিটা নাড়িয়ে যাবে যেন নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যায়. সো টিল দেন, আল্লাহ হাফেজ.